এই ভিডিওতে আমরা দেখব যে কোনো কিছু এটা অ্যারে না বা অবজেক্ট বা কি জিনিস এটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ হাউ টু রিকগনাইজ অ্যান অ্যারেকে কিভাবে আমরা রিকগনাইজ করতে পারি সেটাই দেখব। তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যারে আছে। এখন এটা কি অ্যারে নাকি অন্য কিছু, এটা আমরা কিভাবে বুঝবো সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি সাধারণত এটাকে যদি লিখি, আমরা জানি টাইপ অফ লিখে যদি আমাদের ভ্যারিয়েবলটা লিখে দেই, সেক্ষেত্রে আমরা আউটপুটে দেখতে পারি এটা একটা অবজেক্ট। এখন জাভা স্ক্রিপ্টে আমরা জানি, জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপের ভিতরে আমরা জানি যে নাম্বার, তারপরে স্ট্রিং, এরকম আলাদা ডাটা টাইপ আছে। তার ভিতরে হচ্ছে অবজেক্ট এমন একটা ডাটা টাইপ যেটার ভিতরে মূলত থাকে হচ্ছে অ্যারে থাকে। অ্যারে একটা অবজেক্ট ডাটা টাইপ, তারপর হচ্ছে অবজেক্ট একটা অবজেক্ট ডাটা টাইপ। এরকম করে আরও কিছু ডাটা টাইপ আছে, যেমন বড় হাতের যত কনস্ট্রাক্টর আছে সব কিছু কিন্তু অবজেক্ট, সেগুলো কিন্তু একটা অবজেক্ট ডাটা টাইপ। তো এইগুলো হচ্ছে অবজেক্ট। এখন অ্যারে জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যারে যখন আমরা টাইপটা দিব তখন আমরা এটা ব্রাউজারে অবজেক্ট হিসেবে দেখতে পাবো। কিন্তু এখন আমরা এটা কি আসলে অ্যারে নাকি অবজেক্ট, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তার জন্য আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট একটা বিল্ডিং ফাংশন দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে লিখি বড় হাতের অ্যারে ডট, এভাবেই লিখতে হবে, ইজ অ্যারে, মানে ইজ অ্যারে, এই বড় কনস্ট্রাক্টর অ্যারে এটা কি আসলেই অ্যারে, এটাকে ট্রু, এটা যেটা রিটার্ন করে সেটা ট্রু অর ফলস, আমরা অ্যারেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিলাম, লেট অ্যারে চেক নামে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে এটা স্টোর করি। আমরা দেখি এটা কি রিটার্ন করে। আমরা যদি এবার console.log-এ নতুন ভ্যারিয়েবলটা দিয়ে দিই, দেখেন তখন ট্রু রিটার্ন করছে। অর্থাৎ অ্যারে ডট ইজ অ্যারে এই মেথডটা যদি ট্রু হয় সেক্ষেত্রে এটা যদি অ্যারে হয় সেক্ষেত্রে এটা ট্রু দিবে, অথবা এটা যদি এরকম যদি না হয়, যদি এটা অবজেক্ট হতো, ফর এক্সাম্পল আমরা জানি অবজেক্ট কীরকম হয়, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্ট লিখতে হয়, আমরা তো এটা জানি। সেক্ষেত্রে এই অবজেক্টগুলো হচ্ছে আমরা এখানে যদি থাকে, যেমন ফার্স্ট নেম, আমি যে কোনো কিছু নিলাম, অবজেক্টগুলো সাধারণত এরকমই তো হয়। আচ্ছা, যদি এটা দিই তখন দেখেন ফলস রিটার্ন দিচ্ছে। তো এটা হচ্ছে ওর কাছে এটা অবজেক্ট, কিন্তু যদি আমরা অ্যারের মতো করে লিখতাম, যেমন আগে যেরকম ছিল এরকম যদি থাকতো, সেক্ষেত্রে এটা ট্রু রিটার্ন করতো। তো আমরা এটা ট্রু বা ফলস আকারে দিয়ে আমরা এটা একটা ইউজ কেস দেখতে পারি। যেমন ফর এক্সাম্পল হতে পারে যে ইফ এলসের যে ব্যবহার দেখেছি আমাদের স্টেটমেন্টের, যেমন ইফ এটা যদি ট্রু হয়, তো আমরা জানি ট্রু যদি হয় সেক্ষেত্রে দিস, তখন console.log হবে, আমি এখানে যেমন জি, আমি এখানে দিলাম জি, এইটা একটা অ্যারে, আমি এমনি টেক্সট লিখে দিলাম, কি হয়েছে জি, এটা একটা অ্যারে। এবং এটা যদি ফলস হয় সেক্ষেত্রে, যদি এটা অ্যারে না হয় যদি অন্য কিছু হতো, ফর এক্সাম্পল যদি এটা অবজেক্ট হতো, সেক্ষেত্রে আমরা এটা কি দেখাতে চাইলাম, এলস console.log, আমি এখানে না, এটা অ্যারে না, এমনি লিখে দিলাম।
তখন কি আসতেছে, না এটা অ্যারে না। এবং এটা যদি অ্যারে হতো, যদি অ্যারে ব্ল্যাঙ্ক অ্যারে নিলাম জাস্ট বোঝার জন্য, কোনো মানে ই নাই, অ্যারে এলিমেন্ট নিলাম না, বাট জাস্ট একটা ফাঁকা অ্যারে নিলাম, হ্যাঁ এটা একটা অ্যারে। তো এইভাবে হচ্ছে আমরা ইউজ করে করে আমরা এটা করতে পারি। এরপরে আমরা আরও একভাবে এটা চেক করতে পারি, সেটা হচ্ছে ইনস্ট্যান্স অফ। যদি এটা মনে করেন একটা অ্যারে আমি লিখেই ফেলি, মনে করেন যে 1 2 3, ওকে। যদি আমরা এটাকে এভাবে চেক করি যে কীরকম, যদি পিপল ইনস্ট্যান্স অফ অ্যারে, প্রশ্ন করলাম এটা কি অ্যারের কোন ইনস্ট্যান্স, তো সেক্ষেত্রে রেজাল্ট কি দেয় দেখেন, সরি এটার মানটা কি আসতেছে দেখেন, ট্রু। তাহলে এই পিপলটা কি অ্যারের কোন ইনস্ট্যান্স, ও বলতেছে ইয়েস ট্রু। আশা করি বুঝাতে পেরেছি। তো এবং এটা যদি ইনস্ট্যান্স অফ অ্যারে না দিয়ে যদি এটা যদি একটা অবজেক্ট হতো, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারতো, অবজেক্ট যেভাবে লিখতে হয়, আমি জাস্ট একটা অবজেক্ট দিলাম, তখন দিচ্ছে ফলস, এটা অ্যারের ইনস্ট্যান্স না। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারেটা হচ্ছে আমরা বুঝতে পারি, রিকগনাইজ করতে পারি যেটা অ্যারে নাকি হচ্ছে অবজেক্ট, এভাবেই আমরা বের করব।